হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আমার সেকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমার মায়ের বাসায় দাওয়াত ছিল। তো বাকিয়া, আমি, নূর, আমরা তিনজনই চলে যাচ্ছি। রায়ান বাসায় ঘুমাচ্ছিল। যাই হোক, এখানে নূর বেবিটার সাথে অনেক কথা বলছিল। লিফটের জন্য ওয়েট করছিলাম, আমরা লিফট চলে আসলো। নূর বেবিটাকে ধরতেছিল, বারবার বলছিল ওয়াও। ও বাচ্চা দেখলে, নিজে এক বাচ্চা, বাট বাচ্চা দেখলে সে খুব খুশি হয়। বেবিটার হাত ধরছিল বারবার। আর ওর শার্টের ওখানে খুব স্মার্ট সে। ওর শার্টের ওখানে একটা চশমা দিয়ে বারবার ওটা চেক করছিল যে পড়ে যাচ্ছে নাকি। খুব কেয়ারফুল সে। বারবার সানগ্লাস পরে মেয়েটার দিকে তাকাচ্ছিল। আমরা নেমে গেছি লিফট থেকে। এখন নিচে, আমাদের বিল্ডিংয়ের নিচে বাচ্চারা অলওয়েজ প্লেগ্রাউন্ডে খেলে। আমাদের বিল্ডিংয়ে সব কিছু সুবিধাই আছে, লাইক সেন্টার, আপনার বাচ্চাদের খেলার জায়গা। তো অনেকগুলো বাচ্চা এখানে খেলছিল। তো দুটা বাচ্চা ফুটবল খেলছিল, নূর দৌড়াচ্ছিল বলের পিছনে। আমি যাচ্ছিলাম বাহিরে ওদেরকে নিয়ে, ও এখানে এসে খেলা শুরু করে দিয়েছে। আসলে বাচ্চাদের লাইফটা, ছোটবেলাটা কত সুন্দর ছিল। আমাদের সময়ও ছোটবেলাটা কত সুন্দর কাটিয়েছি। খেলাধুলা, লেখাপড়া, মায়ের বকা। তখন মায়ের বকা না খুব খারাপ লাগতো, বাজে লাগতো। মনে হইতো মা অনেক বকাবকি করে, অনেক বিরক্ত লাগতো। তখন মনে হইতো কি যে বিয়ে হয়ে গেলে লেখাপড়া করা লাগবে না, বিয়ে হয়ে গেলে বকা শুনতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট ঘুরবো ফিরবো। বাট সংসার জীবনটা যে অনেক বেশি টাফ, এটা আসলে জানা ছিল না। অনেক বেশি হার্ড। তো যাই হোক, নূর, আমরা সবাই বের হচ্ছিলাম মেন গেট দিয়ে। জাস্ট রিক্সা নিব। আমার বাসা থেকে মায়ের বাসা বেশি দূর না, রিক্সা দিয়ে গেলে 50 টাকা ভাড়া। তো ওয়াকিয়াকে ঘুম থেকে উঠায় নিয়ে আসছি। স্কুল করেছে সে, ম্যাডামের কাছে পড়েছে। তো দেন বাসে এসে ফ্রেশ হয়ে ভাত খেয়ে ঘুমিয়েছিল। ওকে উঠিয়ে নিয়ে আসছি। তো ওর মেজাজ খুব হাই ছিল। যাই হোক, আমরা রিক্সায় উঠে গেলাম। রিক্সায় উঠে নুরির সাথে দুষ্টামি করতেছিলাম, মজা করতেছিলাম। আসলে সবচেয়ে কি, একজন মায়ের জন্য সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার মেয়ে। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কন্যা সন্তান, দম্পতিদের মধ্যে একটা কন্যা সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। আল্লাহ সবাইকে কন্যা সন্তান দেয় না। আমার কাছে মনে হয় যে কন্যা সন্তান আসলে ভাগ্যের জোরে পাওয়া যায়। আমার মেয়ের সাথে আমি অনেক ফ্রেন্ডলি, অনেক কিছু শেয়ার করতে পারি। আর ও এতটা লক্ষ্মী, সব কিছু ও বুঝে, খুব ইজিলি বুঝে। ও যদি আমার লাইফে না থাকতো না, ওয়াকিয়াকে বারবার বলছিলাম তোমার কি মন খারাপ, ও হাসতেছিল। আমরা অনেক গল্প করতেছিলাম। আমরা যখনই রিক্সা দিয়ে ঘুরি তখন লাইক রোদের মধ্যে খুব কম বের হই, জাস্ট ইম্পর্টেন্ট কোনো কাজ না থাকলে রোদে বেরোই না। বিকেলের দিকে আবহাওয়া যখন অনেক নাইস থাকে, সুন্দর থাকে, তখনই বের হই। তো আমাদের এখানে যাচ্ছি, দেখা যাচ্ছে পাশে খাবারের টং দোকান ছোট। আমাদের এখানে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়। কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আমরা রিক্সা দিয়ে যাচ্ছি আমার মায়ের বাসায়। তো বিকেল টাইম, এখানে সব আশেপাশে সব দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর আমরা দুজন নতুন করে প্ল্যান করছিলাম যে নেক্সট কোথায় যাওয়া যায়, কোথায় আমরা যাব। ওর আসলে এখন স্কুল, ওরা রায়ানের স্কুলের জন্য টিচারের কাছে পড়া। সো ওরা এত বিজি থাকে, আর ওদেরকে নিয়ে এখন আমি এত পরিমাণ বিজি থাকি যে আসলে আমরা যে দূরে কোথাও ঘুরতে যাব, ওর বাবা আমি ওদেরকে নিয়ে আসলে সময় হয়ে উঠছে না, এত বেশি বিজি। যাই হোক, এখানে অনেকগুলা ছোট দোকান আছে। বেসিক্যালি আমাদের মিরপুরের মধ্যে বৃহস্পতিবার দিন মার্কেট বন্ধ থাকে, উইকেন্ডে থাকে আর কি। সব মার্কেট বন্ধ থাকে। যে সাইডের যে দোকানগুলো, রাস্তার পাশের দোকানগুলো ছোট ছোট, ওগুলো ওপেন থাকে। দেখতে এত নাইস লাগে। মার্কেটগুলো সব বন্ধ, কোনো ক্রাউড নাই, কোনো কিছু নাই। জাস্ট পাশের যে রাস্তার পাশের যে দোকানগুলো, ওগুলাতে কাস্টমার্সরা থাকে,
বৃহস্পতিবার দিন মিরপুর 1-এর দিকে না বের হলে এত ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে একটা পার হওয়ার জন্য একটা কাটা ছিল, তো এখান থেকে সেটা আটকিয়ে দিয়েছে। যাই হোক, অলমোস্ট কাছাকাছি, আমার মায়ের বাসার কাছাকাছি চলে আসছি। তো রোডের মাথায় ঢুকতেই অনেক ফলের দোকান, অনেক ছোট ছোট রাস্তার পাশের দোকানগুলো দেখতে ভালোই লাগে। সব সময় ছোট ছোট বাজার আছে, এখানে মাছের দোকান আছে, মুরগির দোকান আছে, কি চান আপনারা। এক্সাক্ট বাজারেও যেতে হয় না, রোডের মাথায় আসলেই আমরা এখান থেকে সবজি, মাছ, মুরগি সব কিছু কিনতে পারি। সবসময় বাজারে যাওয়া লাগে না, খুব ইজি আসলে। আমাদের যে লোকেশনে থাকি, এখানে আসলে সব কিছু পাওয়াটা খুব ইজি, ভালোই লাগে। ছোটবেলা থেকে বড় হয়েছি, বেড়ে ওঠা আমার এই এরিয়াটাতে, অনেক স্মৃতি, অনেক কিছু আছে। আস্তে আস্তে সব ব্লগগুলোতে আমি সব কিছুই শেয়ার করব। যাই হোক, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে নূরকে বলছিলাম, নূর তুমি দেখো তো, চলে আসছি, নানার বাসায় চলে আসছি। আসলে আমার বাবা নাই, তো আমার মাকেই নূর নানা ডাকে, আর আমার মেয়ে ওকে ডাকে নানি, আর আপি ডাকে, কখনো আপি বেশি ডাকে, নানি আপি ডাকে। তো এখানে নূর বারবার হাত দিয়ে দেখাচ্ছিল চিপস খাবে, চিপস খাবে। ও এতটা জিদ্দি হয়ে গেছে ইদানিং, ও কোনো দোকান দেখলে ওর চিপস লাগবে, ওর আইসক্রিম লাগবে, সব কিছু লাগবে। ও চাওয়া শিখছে অনেক বেশি। তো এখানে অলমোস্ট কাছাকাছি চলে আসছি, বাসার কাছাকাছি। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম, আস্তে আস্তে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি আসলে ইউটিউব বলো, ফেসবুকে ব্লগ করা বলো, আমি খুব নিউ, আমি ওরকম কিছুই জানি না। সো খুব নিজে জাস্ট ইউটিউব দেখে যতটুকু শেখা, যতটুকু ভয়েস ওভার দেয়া, তো জাস্ট ডেইলি দিনের রুটিন, ডেইলি দিন কোথায় যাচ্ছি, কি করছি, জাস্ট সময় কাটানোর জন্য কিছু শেয়ার করা তোমাদের কাছে। তো সবাই জানাবা কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।